যে মেয়ে একটা দলের হয়ে কথা বলে তার অপোনেন্টরা এসে তার কমেন্ট বক্স, তার ইনবক্স একেবারে ভাসিয়ে ফেলে, নোংরা শব্দ চয়ন, তার অশ্লীল ভিডিও বানানো, এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে। তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত 16 বছর ধরে যাদের সাথে থেকে, যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি, যাদের সাথে হাতে হাত রেখে, যাদের পাশে পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সম্মেলন করেছি, সেই সব ভাইরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ চয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায়, অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে, তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর। এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো, আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। দেখুন গত জুলাইয়ে কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল, যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্ন ভাবে স্লাট শেমিং করা হচ্ছিল। সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না, রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে যখন এই সবকিছু হয়, আমি আপনাদের একেবারে দুই তিনটা ঘটনা বলি। যখন আমাদের ভাইয়েরা ছাত্রদলের ভাইয়েরা যখন এই ফ্রেমিং করার চেষ্টা করে যে কারো কি ধরনের কে কাকে সমর্থন করে সেটার ভিত্তিতে যদি কেউ নেতা হয়ে যায়, এই যে পোস্টেড নেতা সহসভাপতি কেন্দ্রীয় হাসান আল আরিফ, সে যে আমাকে সার্জান মাসুদের খাবার বলেছে। সেকেন্ডলি আমাদের মনসুরা আবা, আমাদের গত 16 বছরের একেবারে সহযোদ্ধা, যাকে আমরা সংগ্রামী নেত্রী হিসেবে মানতাম, সে যখন আমাদের ছাত্রী সংস্থা যারা গত 16 বছর ধরে তাদের চেয়েও বেশি নির্যাতিত ছিল, তাদেরকে যখন সে সেবাদাসী বলে, কিংবা লিয়াকত আলীর মতো এমপি মনোনয়ন প্রার্থী যখন সে আমাকে নর্তকী বলে ছবি পোস্ট করে, হেমা চাকমার মতো পামজুসের নেত্রী যখন হচ্ছে অশ্লীল শব্দচয়ন আমাকে উদ্দেশ্য করে ব্রততী চক্রবর্তী মৌলী, আশিকুর রহমান রোহান, যারা হচ্ছে রুমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী জোটের যে প্রার্থী, তার হয়ে যারা পিআর করে, সেই বামপন্থী লোকেরা যখন এই ধরনের কথাগুলো বলে, তখন আসলে আমরা কারো প্রতিবাদ দেখতে পাই। এই দ্বিচারিতা, এই ধরনের হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদ, যখন আমি প্রথমেই এই যে বিষয়টা ক্লিয়ার করে নিই, ফাহমিদার সাথে যেটা হয়েছে, তাকে যে গণধর্ষণে হুমকি দেওয়া হয়েছে, একজন নারী হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে এর বিপক্ষে আমরা দাঁড়াই এবং আমরা বিশ্বাস করি এর হচ্ছে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এবং আমাদের প্যানেল থেকে ভাইদের ছাত্র শিবির থেকে সেটার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নেওয়ার জন্য প্রক্টর অফিসে যোগাযোগ, লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং আমি যতটুকু জানি ভাই সম্ভবত ফাহমিদাকে কলও করেছে তার ব্যাপারে যে কোনো সাহায্য লাগলে জানাতে। এবং